শুরু করছি ২৬শে সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ২৬শে সেপ্টেম্বর রাত্রির ৯টা ৫৮ পর থেকে চন্দ্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে ২৯শে সেপ্টেম্বর সকাল ৬টা ১৬ পর্যন্ত। তার ফলে ২৬শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি আলোচনা করার চেষ্টা করব এবং ২৬শে সেপ্টেম্বর চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা তার সাথে সাথে কীরকম লক্ষ্য করা যায় সেটাও পাশাপাশি আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২৬শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, জমি বাড়ি প্রপার্টি বা গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে বা এই সকল বিষয় থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্যে স্টেপ না নেওয়াই ভালো। এটা তো গেল একটা গোচর ফল। তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই এবং গোচর ফলটা শুভ না থাকায় বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো বা কোনো অ্যাসেট আজকের দিনটা না ক্রয় করাই ভালো এবং হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা দরকার। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও ভরণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই আজকের দিনটা চেষ্টার দ্বারাই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই প্রায় একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায় এই ৩টে ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ২৬শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে হোক, কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে। কিন্তু তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা কিছু বাড়বে। কোনো কাজটা ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, অর্থাৎ যে কোনো কাজ করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। সেই কারণে হতে পারে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো বা শুভ কার্য না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২৬শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কোনো কারণে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, অর্থাৎ ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর মিথুন রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মিথুন রাশির আজকের দিনটা ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে।
যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্র কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে সৃষ্টি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বা যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে তার পাশাপাশি একটা কথা বলবো, কোনো কারণে মনের মধ্যে কিছু ভ্রম তৈরি হতে পারে, বা ভুল সিদ্ধান্ত থেকে একটা সতর্কতার প্রয়োজন। কোনো কারণে সিদ্ধান্ত ভুল হতে পারে, কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলেই ভালো হয়। আদারওয়াইজ কিন্তু কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ।
সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা কিছু বাড়বে। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ্য সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সিংহ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা কোনো অ্যাসেট বা সম্পদ আজকের দিনটা না ক্রয় করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহায়তা লাভ, বা কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজই করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। সেই কারণে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার
26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু অথবা বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর কাছ থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। কন্যা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা তিনটে নক্ষত্রের জন্য, কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে কারোর সাথে একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, বা শুভ কোনো কাজ না করতে পারলেই ভালো হয়। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো, এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে হ্যাঁ, এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা মানসিক কিছু অশান্তির পরিবেশ কর্মক্ষেত্রে তৈরি হতে পারে। এছাড়া কিন্তু তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা তুলা রাশির তিনটে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। আর বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও হয়তো ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও স্বাতী নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই বলবো যে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো দেখা দিতে পারে বা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২৬শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিদ্যার ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন, হতাশা বা শত্রু চিন্তা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বলবো এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়, এবং এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো অ্যাসেট কিনছেন, কোথাও ইনভেস্ট করছেন, বা কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছেন, যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করাটাই ভালো। অর্থাৎ গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো উন্নতির পথ বাধাবিঘ্নতার মধ্য থেকেও প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে।
এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বেশিরভাগ কার্যেই কিন্তু বাধা বিঘ্নতার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলতে পারলে ভালো হয়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো যে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতার সমস্যা আপনার সামনে চলে আসতে পারে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন তাদের জন্য বলবো, বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা একটা মধ্যম শুভ বলা যায়, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক না কেন, কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন,
যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে সফলতার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে। যারা লোনের জন্য চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো
ভাবে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো চলে আসতে পারে, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা চিন্তা বৃদ্ধি পেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধও তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা প্রেমজ সম্পর্ক থেকেও কিছু হতাশা মনের মধ্যে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে, মানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। আর ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 12টা 56 মিনিট থেকে দুপুর 2টো 26 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 5 মিনিট থেকে বেলা 11টা 54 মিনিট পর্যন্ত। রাহুকালে কোনো শুভ কার্য না করাই ভালো। অমৃত যোগ একটা বিশেষ শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে রাত্রি 9টা 2 মিনিট থেকে রাত্রি 10টা 43 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 5টা 16 মিনিট থেকে বিকেল 5টা 53 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 30 মিনিট থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 27 থেকে দুপুর 2টো 26 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 55 থেকে সন্ধে 6টা 55 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 27 মিনিট থেকে রাত্রির 12টা 58 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রে চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 6টা 59 মিনিট থেকে সকাল 9টা 58 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 26 থেকে দুপুর 3টে 55 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 26 মিনিট থেকে রাত্রির 11টা 27 মিনিট পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের জায়গাটা। আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমালও ব্যবহার করতে পারেন হলুদ রঙের, অথবা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। আজকের দিনটা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারলেও ভালো হয়, যদি সম্ভব হয় করতে পারেন। এবং
এর সাথে যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য প্রভু নারায়ণের পুজো করতে পারেন, বা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, বা মা লক্ষ্মীর চরণে দুটো হলুদ ফুল অর্পণ করতে পারেন বা দিতে পারেন। মা তারার চরণেও দুটো হলুদ ফুল দিতে পারেন। মা তারার কোনো ছবি বা কোনো ফটো যদি গৃহে থাকে, তো মা তারার ছবিতে বা ফটোতে হোক, বা লক্ষ্মী মায়ের মূর্তি হোক বা ছবি ফটো যাই থাকুক না কেন, সেখানে একটু ধূপদীপ দেখাতে পারেন। যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। আজকের দিনটা বিশেষ করে কোনো গুরুজন ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো সাধু ব্যক্তি হোক, বা কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক, কোনো পুরোহিত ব্যক্তি হোক, বা কোনো বৈষ্ণব ব্যক্তি হোক, এদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। তাদের সাথে যত মধুর আচরণ করা যায় ততই ভালো। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, হলুদ স্টিকের ধূপকাঠি হতে পারে, বা সুগন্ধি ঘি, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো মেনটেন করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।